বাজেট 2025 2025 থেকে 2026 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রযুক্তি ক্ষেত্রে বড় কয়েকটি ঘোষণা করা হয়েছে, জেনে নেওয়া যাক বিস্তারিত। 5টি জাতীয় দক্ষতা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। ডিজিটাল অবকাঠামো উন্নয়ন। 2025-2026 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রযুক্তি ক্ষেত্রে বড় কয়েকটি ঘোষণা করা হয়েছে, জেনে নেওয়া যাক বিস্তারিত। 5টি জাতীয় দক্ষতা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার জন্য একটি নতুন উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। 2014 সালের পরে প্রতিষ্ঠিত আইআইটিগুলিতে 6500 নতুন আসন যোগ করা হবে। দ্বিতীয়ত, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন। ভারত নেট প্রকল্পের মাধ্যমে সমস্ত মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হবে। সরকারি স্কুলগুলিতে আগামী 5 বছরে 50,000 অটল থিঙ্কিং ল্যাবরেটরি স্থাপন করা হবে। তৃতীয়ত, গবেষণা ও বাণিজ্য উন্নয়নে নতুন পদক্ষেপ। ডিপটেক ফান্ড অফ ফান্ডস স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পিএম গতিশক্তি উদ্যোগের তথ্য বেসরকারি খাতের সঙ্গে শেয়ার করা হবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারত ট্রেড নেট প্ল্যাটফর্ম স্থাপন করা হবে। ইন্ডিয়া পোস্টের লজিস্টিক্স ব্যবস্থা আধুনিকীকরণ করা হবে। চতুর্থত, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সম্প্রসারণ। গ্রিড স্কেল ব্যাটারি, সৌর ফটোভোল্টাইক সেল এবং ইলেকট্রোলাইজার উৎপাদনের জন্য নতুন ইকোসিস্টেম তৈরি করা হবে। ওপেন সেল এবং ক্যারিয়ার গ্রেড ইথারনেট সুইচের উপর বেসিক কাস্টমস ডিউটি কমানো হয়েছে। ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের উপর শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। পঞ্চমত, গিগ ওয়ার্কার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুবিধা। 1 কোটি গিগ ওয়ার্কারকে সরকারি বীমার আওতায় আনা হবে। শ্রম রেজিস্ট্রেশন ও পরিচয়পত্র প্রদান করা হবে। ইউপিআই সংযুক্ত 30,000 টাকার ক্রেডিট কার্ড চালু করা হবে। পিএম স্বনিধি প্রকল্পে ঋণের সীমা বাড়ানো হবে। জীবনদায়ী 36 ওষুধ। মোবাইল সহ আর কি সস্তা হচ্ছে নির্মলার বাজেট 2025-এ? কি দামি? লিস্ট এক নজরে। 2025 সালের বাজেটে আজ নির্মলা সীতারামনের ঘোষণার পর কি সস্তা হচ্ছে, কি দামি হচ্ছে তা দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় বাজেট 2025-এর লাইমলাইটে ছিল আয়কর ঘিরে কৌতূহল। গোটা দেশের জল্পনার পর্দা সরিয়ে এদিন আয়কর নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরই সঙ্গে বেশ কিছু সেক্টর নিয়ে ঘোষণা উঠে আসে নির্মলা সীতারামনের 2025 সালের বাজেটে। এদিকে সাধারণ মানুষের নজর রয়েছে কি সস্তা হলো আর কি দাম হলো তার দিকে। দেখা যাক 2025 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী সস্তা আর দামের লিস্ট। কেন্দ্রীয় বাজেট 2025-এ সস্তা হলো কি? ক্যান্সার, বিরল রোগ সহ 36টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও আরও 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক ঘোষণা করা হয়েছে শুল্ক ছাড়ের। এলইডি, জিঙ্ক, কোবাল্টের পণ্য, লিথিয়াম আয়ন ব্যাটারি, স্ক্র্যাপ, 12টি বিশেষ খনিজ থেকে শুল্ক সরানোর ঘোষণা হয়েছে। ওপেন সেল সহ কিছু পণ্যে 5% শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। সম্ভাবনা থাকছে টিভি,
সস্তা হওয়ার। আরও 10 বছরের জন্য জাহাজ নির্মাণে তৈরি কাঁচামালের ওপর থেকে শুল্ক সরানোর ঘোষণা হয়েছে। ফ্রোজেন মাছের পেস্ট ক্ষেত্রেও শুল্কের কমতি ঘোষণা হয়েছে। এর অ্যানালগ পণ্যের তৈরি ও রপ্তানির জন্য শুল্ক 30% থেকে কমিয়ে 5% করা হবে। ইভি ব্যাটারি তৈরিতে 35টি বাড়তি পণ্য, মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য 28টি অতিরিক্ত পণ্য, অব্যবহৃত প্রাপ্ত মূলধনী পণ্যের তালিকায় যুক্ত করা হবে। সস্তা হতে পারে বৈদ্যুতিক গাড়ি, দাম কমতে পারে চামড়ার জ্যাকেট, পার্স, বেল্টের। সস্তা হতে পারে মেডিকেল ও সার্জিক্যাল সরঞ্জাম। সস্তা হতে পারে দেশে তৈরি পোশাকও। দাম বাড়ল কিসের? এতে নির্মলা সীতারামনের ঘোষণা মতো মেক ইন ইন্ডিয়া উদ্যোগে জোর দিয়ে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করা হবে। মনে করা হচ্ছে এতে দেশের অভ্যন্তরে উৎপাদনের প্রবণতা বাড়বে। বাজেট 2025 সংক্রান্ত রেল ও বিমানের ক্ষেত্রে কিছু ঘোষণা এক নজরে। বাজেট 2025 ঘিরে রেল থেকে বিমান সংক্রান্ত ক্ষেত্র নিয়েও বড় ঘোষণা করেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণায় বিশ্বের বৃহত্তম পঞ্চম অর্থনীতি ভারত। দেশের রেল যোগাযোগ ও উড়ান যোগাযোগ নিয়ে কোনো নীতিতে হাঁটতে চায় তাও স্পষ্ট করেছেন তিনি। সরকার 2025 সালের বাজেটে ঘোষণা করেছে অসামরিক বিমান পরিষেবার জন্য 120টি গন্তব্যকে এক যোগসূত্রে বাঁধতে উড়ান স্কিমের কথা, যা আগামী 10 বছরে 4 কোটি মানুষকে সাহায্য করবে বলে জানান নির্মলা সীতারামন। এছাড়াও বিহারে হবে নতুন গ্রিন ফিল্ড বিমানবন্দর। পরিকাঠামোয় জোর দেওয়ারও বার্তা আসে অসামরিক বিমান পরিবহন থেকে। রেলের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ 2025-এ হয়েছে 2.52 লাখ কোটি। বাজেটে সোনার দাম। এদিকে বাজেটের দিনের সকালে হু হু করে দাম বৃদ্ধি দেখা যায় সোনা ও রূপোর বাজারে। প্রতি 10 গ্রামে 24 ক্যারেট সোনার দাম 84,490 টাকা হয়েছে। 22 ক্যারেট সোনার দাম 10 গ্রামে 77,450 টাকা হয়েছে। নির্মলার বাজেটে বিভিন্ন সেক্টরে বড় ঘোষণা। প্রবীণ নাগরিকদের জন্য ঘোষণা। প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করেন নির্মলা সীতারামন। কৃষি ক্ষেত্রে কিছু বড় ঘোষণা করেন নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনের বাজেটে চলতি বছরে ধনধান্য কৃষি যোজনা চালু করার কথা বলা হয়েছে। এই যোজনার ফলে 1.7 কোটি কৃষকদের সাহায্য পাবেন। দেশের 100 জেলাকে কভার করবে যোজনা। উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা খাতে ঘোষণা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দেওয়া হিসাব অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের সব মিলিয়ে 6,81,210.27 কোটি টাকা পাবে। তার মধ্যে একটি নির্দিষ্ট অংশ খরচ করতে হবে পরিষেবা খাতে। মহিলা উন্নয়নে ঘোষণা। মহিলা উদ্যোগপতিদের আরও শক্তিশালী করার উদ্যোগের কথা জানান সীতারামন। অর্থমন্ত্রী জানিয়েছেন 5 লাখ মহিলা SC/ST প্রথমবার উদ্যোগপতি তাদের 2 কোটি পর্যন্ত টার্ম লোনের সুবিধা থাকবে আগামী 5 বছরের জন্য।